আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা শিখব টেক কোয়েশ্চেন। এই টেক কোয়েশ্চেনের আজকে এমন কিছু রুলস শিখাবো যেগুলো ফলো করলে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের পরীক্ষায় একটা নাম্বারও কাটা যাবে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই ভালো করে দেখবেন, এতে আপনাদের উপকার আসবে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। টেক কোয়েশ্চেন কোন স্টেটমেন্টের প্রতি শ্রোতার সমর্থন আদায়ের উদ্দেশ্যে বক্তা স্টেটমেন্টের শেষাংশে যে সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করে তাকে টেক কোয়েশ্চেন বলে। জেনারেল রুলস অফ টেক কোয়েশ্চেন: পজিটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ স্টেটমেন্ট করতে হবে। যেমন, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তার উত্তরটা হলো ইজেন্ট ইট। এই ইজেন্ট ইট কেন, কিভাবে হয়েছে সেটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। নেগেটিভ স্টেটমেন্ট থাকলে পজিটিভ স্টেটমেন্ট করতে হবে। যেমন, ডোন্ট টেল এ লাই, এই বাক্যটি নেগেটিভ, এটা টেক কোয়েশ্চেনটা করতে হবে বা শেষাংশে যে বাক্যটা জুড়ে দিতে হবে সেটা করতে হবে পজিটিভ। তাহলে আমার হওয়ার কথা ছিল ডোন্ট দে, যেহেতু ডোন্ট দে দেয়া আছে তাই এটাতে হয়েছে ডু দে। ওকে, এবার আসেন কন্ট্রাক্টেড ফর্ম অফ অক্সিলারি ভার্বস। যেমন এম নট, সেটার সংক্ষিপ্ত রূপ হলো আরেন্ট। এটা হওয়ার কথা ছিল এইন্ট বা এইমড, কিন্তু এখানে সেটা হবে না। তারপর রয়েছে আরেন্ট, আর নট, আরেন্ট, ইজ নট, ইজেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ান্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট, ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজেন্ট, ডিড নট, ডিডেন্ট, শ্যাল নট, শান্ট, should not, shouldn't, will not, won't, would not, wouldn't, cannot, can't, could not, couldn't, may not, might not, might, dare not, daren't, used to, didn't, need, don't, needs, doesn't, ought to, oughtn't ইত্যাদি। আদার রুলস অফ টেক কোয়েশ্চেন। রুল 1, স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব ব্যবহার করে টেক কোয়েশ্চেন করতে হবে। যেমন, হি ইজ এ স্টুডেন্ট, ইজেন্ট হি। এই রুলটাকে যদি একটু ব্যাখ্যা করি তাহলে যেটি দাঁড়ায় সেটি হলো, অর্থাৎ বাক্যে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা ব্যবহার করে টেক কোয়েশ্চেন করতে হবে। তার আগে বলে নিই, এই কিছুক্ষণ আগে বা ভিডিওর শুরুতে একটা উদাহরণ ছিল যে মানে ইজেন্ট জি কেমনে হয়েছে, সেটার ব্যাখ্যাটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটি হলো সেটির প্রথম উদাহরণ। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে। যেমন, হি প্লেজ ফুটবল, তাহলে এই বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো আমরা উপরে বললাম যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ আনতে হবে। তাহলে এখানে কি আনবো, ডু আনবো নাকি ডাজ আনবো, সেটি বসানোর আগে আমাদের দেখতে হবে সাবজেক্ট কে আছে। এখানে সাবজেক্ট হলো হি, হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে তার শেষে ইএস যুক্ত হয়, তাহলে ডু এর সাথে ইএস যুক্ত হলে কি হয়, ডাজ হয়। আর ডাজের নেগেটিভ করতে হবে। ডাজের নেগেটিভ কি, ডাজেন্ট। সাবজেক্ট কি, হি, তাহলে উত্তর দাঁড়ায় হলো ডাজেন্ট হি। তারপরে রয়েছে মাশরাফি লেফট ঢাকা লাস্ট মান্থ, এটার উত্তর হলো ডিডেন্ট হি। কিভাবে, এখানে বাক্যটি হলো ফার্স্ট টেন্সের। কিভাবে বুঝলাম, দুটি প্রমাণ আছে, একটি হলো লেফট আর একটি হলো লাস্ট মান্থ। আমরা জানি যে কোনো বাক্যে যদি লাস্ট মান্থ, লাস্ট এগো বা অতীত সময় নির্দেশিত কোনো শব্দ থাকে তাহলে সেই বাক্যটি হলো ফার্স্ট টেন্সের। আরেকটি হলো লেফট। এই লেফটটা কোত্থেকে আসছে, লিভ থেকে। লিভটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর লেফট হলো লিভের ফার্স্ট ফর্ম। তো এই লেফট দেখার কারণে আমরা বুঝে নিলাম যে এই বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে বুঝলাম, আমরা বিভিন্ন ক্লাসে বলেছিলাম বা রাইট ফর্ম অফ ভার্বও বলা হয়েছে, যদি কোনো বাক্যে অতীত নির্দেশিত কোনো শব্দ থাকে তাহলে বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অতীত নির্দেশিত শব্দগুলো কি কি,
আমাদের অন্যান্য ভিডিও বা অন্যান্য ক্লাসে রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারবেন। আর আরেকটি শব্দ হলো লেফট। লেফটটা কোত্থেকে আসছে? লিভ থেকে, LEAVE, লিভ। লিভটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেফট হলো ভার্বের ফার্স্ট ফর্ম, লেফট হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব এখানে লাস্ট ওয়ান যেহেতু আছে সেটা অতীতকাল, আর লেফট দেখে আমরা বুঝে নিলাম যে এটি অতীতকাল। এবার আসেন, তাহলে যেহেতু ফার্স্ট টেন্স সেহেতু আমাদেরকে ডিড আনতে হবে। তো ডিডে তো বাক্যটা যেহেতু পজিটিভ, ডিডের নেগেটিভ করতে হবে ডিডেন্ট। এখানে সাবজেক্ট হলো মাশরাফি, তো মাশরাফি এটাকে আমি এবং আপনার বাইরে থার্ড পারসন, তাই এখানে তার প্রণন হিসেবে হি বসবে। কারণ একটা কথা বলে রাখি, ট্যাগ কোশ্চেনে কখনো নাউন ব্যবহৃত হয় না। যে সাবজেক্টটা দিবে সেটার প্রনাউন করতে হবে, অথবা সেটি প্রনাউন যদি দেয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেই প্রনাউনটাই বসাতে হবে। রুল 2, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হ্যাভ, হ্যাজ, হ্যাড দ্বারাই প্রসেশন বোঝালে হ্যাভ, হ্যাজ, হ্যাড দ্বারাই ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন উই হ্যাড এ কার, তাহলে উই হ্যাড এ কার এটার অর্থ হলো আমাদের একটি কার ছিল, এটা দ্বারা একটা পসেশন বা দখল বোঝাচ্ছে, তাই এটা দিয়ে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে হ্যাডের নেগেটিভ হ্যাডেন্ট, সাবজেক্ট উই, হ্যাডেন্ট উই। কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড দ্বারা পসেশন না বোঝালে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট উইক, এই অ্যাক্সিডেন্টের উপরে কারো হাত থাকে না বা এটা দখলও করা যায় না, তাই এখানে হ্যাড দিয়ে ট্যাগ কোশ্চেন করা যাবে না। তাই এটার জন্য কি আনতে হবে? যেহেতু আমরা জানি যে হ্যাড ওয়ার্ডটি এটা ফার্স্ট টেন্সের সাথে জড়িত বা ফার্স্ট টেন্স রিলেটেড একটি ওয়ার্ড, তাই এখানে ডিড আনতে হবে। তাই ডিডেন্ট নেগেটিভ করতে হবে ডিডেন্ট, সাবজেক্ট আই, ডিডেন্ট আই। রুল 3, স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব হিসেবে একাধিক ভার্ব থাকলে প্রথমটির সাহায্যে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন ইউ শুড হ্যাভ ডান দিস আর্লিয়ার, তাহলে এখানে দুটি অক্সিলারি ভার্ব, একটা হলো শুড, একটা হলো হ্যাভ। তাহলে আমাদের প্রথমটির সাহায্যে করতে হবে। তাহলে প্রথমটির সাহায্যে যদি করি, শুডেন্ট নেগেটিভ করতে হবে। শুডেন্ট নেগেটিভ কি? শুডন্ট, সাবজেক্ট হলো ইউ, শুডন্ট ইউ। আর একটি কথা বলে রাখি, সেটি হলো এই ট্যাগ কোশ্চেন করার সময় কখনো কোনোভাবেই যাতে শেষের প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুল না হয়। এই প্রশ্নবোধক চিহ্নের জন্য কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। রুল 4, স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব দ্বৈতবোধক কন্ট্রাক্টেড ফর্মে থাকলে প্রিন্সিপাল ভার্ব দেখে ভার্বটির সঠিক অবস্থা বুঝতে হবে এবং তা দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন হি ইজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাহলে এখানে এই অ্যাপোস্ট্রফি এসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই অ্যাপোস্ট্রফি এসের এসটা কার এস? ইজ, ওয়াজ, হ্যাজ। তাহলে এটা চিহ্নিত করার জন্য সহজ একটি উপায় হলো আমাদেরকে প্রিন্সিপাল ভার্বটা খেয়াল করা। এটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে মনে করবো ইজ, ফার্স্ট টেন্সের হলে মনে করবো ওয়াজ, আর ফার্স্ট পার্টিসিপল হলে মনে করবো হ্যাজ। কেন? আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। যেহেতু এখানে ডানটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাই এখানে এই এসটা হলো হ্যাজের এস। তার মানে এখানে হ্যাজকে নেগেটিভ করতে হবে, হ্যাজেন্ট, সাবজেক্ট হলো হি, হ্যাজেন্ট হি। রুল 5, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্টেটমেন্টটি ডোন্ট দিয়ে শুরু হলে ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ হবে। যেমন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, উইল ইউ। সোজা একটা রুলস, কোনো প্যাচ নাই। কিন্তু ইনভিটেশন বোঝালে ওন্ট ইউ হবে। যেমন টেক ইউ সিট, এই সিটে বসো, এটা এটা এক ধরনের আমন্ত্রণ, তাই এর জন্য বসবে ডোন্ট ইউ। ওকে। রুল 6, স্টেটমেন্টে লেটার্স থাকলে ট্যাগ কোয়েশ্চেনে শেল উই, লেট মি থাকলে শেল আই, লেট দেম থাকলে উইল ইউ। যেমন লেটার্স হেল্প দ্য পুয়ার, শেল উই, লেট মি ডু দ্য ওয়ার্ক, শেল আই, লেট দেম কাম হিয়ার, উইল ইউ। অর্থাৎ তিনটে শব্দ মনে রাখতে হবে, শেল উই, লেট মি, শেল আই। অর্থাৎ লেটাস, শেল উই, লেট মি, লেট দেম, এই তিনটে শব্দ মনে রাখতে হবে। রুল 7, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নন, এইদার, অল অফ দেম, সাম অফ দেম, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, ইচ, নন অফ দেম, মোস্ট অফ দেম, নেদার অফ দেম
ইত্যাদি থাকলে তাদের প্রনাউন হিসেবে দে বসে। যেমন এভরিডে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, ডোন্ট দে। তাহলে এখানে ডোন্ট দে কোত্থেকে আসছে? আমরা জানি যে বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ডু বা ডাস আনতে হবে। এখানে বাক্যটি যেহেতু প্রেজেন্ট টেন্সের, তাই আমাদের এখানে ডু আনবো। ডু এর নেগেটিভ ডোন্ট। এই ডু পরে বলা হয়েছে এভরিবডি, নোবডি, বাস এইগুলো থাকলে তাদের পরিবর্তে কে বসবে? দে বসবে। তাই এভরিবডির পরিবর্তে দে বসছে। রুল 8, নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং সহ সকল বস্তু বা ইতর প্রাণীবাচক সিঙ্গুলার সাবজেক্ট কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হলে তাদের প্রোনাউন হিসেবে ট্যাগ কোশ্চেনে ইট বসে। যেমন নাথিং ক্যান হ্যাপেন উইথাউট কজ, কোনো কিছু কারণ ছাড়া ঘটে না। তাহলে এখানে ব্যক্তিবস্তু কোনো কিছু নাই, এখানে উপরে আছে কি নাথিং। নাথিং থাকলে তারপর কি বসবে? ইট বসবে। বাক্যটা যেহেতু নেগেটিভ তাই এখানে পজিটিভ করতে হবে। তাহলে আমরা নেগেটিভ যে কেমনে বুঝলাম? কারণ আমরা জানি যে নাথিং শব্দটা নেগেটিভ। তাহলে নাথিং আছে মানে বাক্যটা নেগেটিভ, এটাকে পজিটিভ করতে হবে। তাহলে ক্যান, এখানে অক্সিলারি ভার্ব কে? ক্যান। ক্যান ইট, এটা কোনো নেগেটিভ ক্যানট, ক্যান্ট ইট করতে হবে না, এটা ক্যান ইট। রুল 9, কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো কোনো সেন্টেন্সে থাকলে নেগেটিভ ট্যাগ কোশ্চেন করতে হয় না। ওয়ার্ডগুলো হলো নেভার, সেলডম, বিয়ারলি, ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, নন, নাথিং, নোবডি, এক্সেট্রা। যেমন হি হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ। তাহলে এখানে হার্ডলি থাকার কারণে বাক্যটা নেগেটিভ, এটাকে আমাদের করতে হবে পজিটিভ। তাহলে এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই তাই আবার বরাবর সাবজেক্ট এবং ভার্ব থেকে আমাদেরকে বসাতে হবে। এখানে সাবজেক্ট যেহেতু তার সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজেন্ট আসবে। ডাজেন্ট হি। রুল 10, স্টেটমেন্টটি যদি আই এম দিয়ে শুরু হয় তবে আরেন্ট হবে, কিন্তু এইন্ট হবে না। যেমন আই এম এ স্টুডেন্ট, আরেন্ট আই। রুল 11, স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে প্লুরাল নাউন থাকলে প্রনাউন হিসেবে দে বসে। যেমন দি বার্ডস আর ফ্লাইং। তাহলে এখানে বার্ডস হলো এটা নাউন, তাও আবার এটা প্লুরাল। কেমনে? এস আছে, তো আমরা জানি নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হলে নাউনটাই প্লুরাল হয়। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখবো। যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেটা নেগেটিভ করতে হবে। আর এর নেগেটিভ কি? আরেন্ট। সাবজেক্ট হলো বার্ডস, তাহলে এখানে প্লুরাল নাউন, তার পরিবর্তে দে বসবে। আরেন্ট দে। রুল 12, স্টেটমেন্টে ওয়ান থাকলে তার পরিবর্তে হি এবং দিস, দ্যাট, দোজ দ্বারা সেন্টেন্সটি শুরু হলে এগুলো পরবর্তী নাউন বা প্রোনাউনকে সাবজেক্ট ধরে ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন ওয়ান ক্যানট ইট এ ডজন অফ ম্যাঙ্গো এট এ টাইম। রুল 13, স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, নেইদার অফ আস, এভরি ওয়ান অফ আস ইত্যাদি থাকলে প্রোনাউন হিসেবে উই বসে। মনে রাখবেন যে ওয়ার্ডগুলোর কথা বারবার বলা হচ্ছে আলাদা আলাদা করে, কখন উই বসে, কখন দে বসে, এগুলো খুবই খেয়াল রাখতে হবে এবং ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। যেমন নন অফ আস ক্যান সলভ দিস ম্যাথ, ক্যান উই। রুল 14, অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নেদার অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ ইত্যাদি থাকলে এদের প্রোনাউন হিসেবে ইউ বসে। যেমন অল অফ ইউ আর ইনভাইটেড, আর্ন দে। রুল 15, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাসারেটিভের নিয়মে গঠিত হয়। যেমন হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটাকে আমাদেরকে অ্যাসারেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সের মতো করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হলো হাউ, তারপর ভার্ব অক্সিলারি ভার্ব হলো ইজ, তাহলে ইজ, ইজেন্ট, ইট। রুল 16, ট্রেন, জাহাজ, দেশ, বিমান, চাঁদ, পৃথিবী, বসন্তকাল ইত্যাদিকে ফেমাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ হিসেবে বিবেচনা করা হয় বলে এগুলোর পরিবর্তে প্রোনাউন হিসেবে শি বসে। যেমন অথবা ইট বসালেও চলে। যেমন দ্য মুন লুকস বিউটিফুল, তাহলে ডাজেন্ট শি অথবা ইট। অপরদিকে সান, সামার, ওয়ারকে মস্কুলিন জেন্ডার বা পুরুষলিঙ্গের সাথে বিবেচনা করা হয় বলে তার পরিবর্তে প্রোনাউন হিসেবে হি বসে, আবার ইট বসালেও চলে। যেমন দি সান গিভস আস লাইট, ডাজেন্ট উই অথবা ইট।
রুল 17, অ্যাডজেক্টিভ যখন কোনো বিশেষ প্রাণীকে বোঝায় তখন তার পূর্বে দি বসে। এরূপ শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হলে প্রনাউন হিসেবে ট্যাগ কোয়েশ্চেনে দে বসে। যেমন দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই বাক্যে রিচটা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পূর্বে যেহেতু দি ব্যবহৃত হয়েছে তাহলে বলছে যে দে ব্যবহৃত হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে, এটা আর দে হবে, এটা টাইপিং মিস্টেক, আর দে হবে। রুল 18, নিডস যখন কোনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তবে টেন্স ও পার্সন অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহৃত হবে। যেমন আই নিড ইউর হেল্প, তাহলে এই বাক্যটি হলো প্রেজেন্ট টেন্সের, তাই এখানে ডু বা ডাজ আনতে হবে। যেহেতু এখানে সাবজেক্টটা আইয়ের সাথে সবসময় ডু হয়, তা ডু নেগেটিভ হলো ডোন্ট আই। শি নিডস এ পেন, এই বাক্যটি হলো প্রেজেন্ট টেন্সের, তাও এখানে ডু বা ডাজ আনতে হবে। এখানে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার তাই এখানে ডাজ আনতে হবে। ডাজেন্ট নেগেটিভ হলো ডাজেন্ট, সাবজেক্ট হলো শি, ডাজেন্ট শি। আজকের মতো এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।